ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। এদিকে বিকল্প আবাসন ও অবকাঠামোগত উন্নয়ন সহ 5 দফা দাবি জানিয়ে হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শুভ মাহফুজের রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি ছাত্রাবাসের এই চিত্র বলে দেয় কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে আবাসিক শিক্ষার্থীরা। 7 মাস আগে সরকারের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে এই ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। এমন বাস্তবতায় নিরাপদ ক্যাম্পাস ও ঝুঁকিমুক্ত আবাসন ব্যবস্থার দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সর্বশেষ নতুন ব্যাচ K82 শিক্ষার্থীরা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামও বয়কট করে। এমন পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয় কলেজ প্রশাসন। যদিও নির্দেশনা প্রত্যাখ্যান করে হল না ছাড়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুরনো একাডেমিক ভবনগুলোকে পরিত্যক্ত ঘোষণাসহ 5 দফা দাবি জানান তারা। আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রীদের জন্য নতুন ভবন, সেটার জন্য বাজেট পেশ করতে হবে। 2 নম্বর দাবি, যতদিন না পর্যন্ত আমাদের এই বাজেট পেশ হচ্ছে ততদিন পর্যন্ত একটা বিকল্প আবাসনের ব্যবস্থা করতে হবে। নতুন আবাসন মানে কি নতুন একটা ভবন এবং বিকল্প আবাসনের জন্য আমাদের পৃথকভাবে বাজেট পেশ করতে হবে। একাডেমিক কার্যক্রম বন্ধ হওয়া একাডেমিক কার্যক্রমে প্রভাব পড়বে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। একটা কাজ করা হলো যে একাডেমিক কার্যক্রম টোটালি বন্ধ করে দিল। এটা টোটালি জাস্ট আমাদের যে আন্দোলনটা আছে সুরক্ষিত হল পাওয়ার জন্য, নিরাপদ হল পাওয়ার জন্য, এটাকে শুধু একটা বানচাল করার জন্য এই একাডেমিক কার্যক্রমটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের তো শিডিউল এমনি খুব প্যাক থাকে, আমাদের অনেক পড়াশোনার প্রেশারটা অনেক বেশি থাকে। এখানে যদি আমাদের ক্লাস এতদিন বন্ধ থাকে তখন তো আমাদের অবশ্যই এখানে হ্যাম্পার হবে পড়াশোনা। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন, সমস্যা সমাধান করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হবে। তাদের নিচে রাখতে চাই, অন্য রুমে রাখতে চাই, তাদের পছন্দ মতন হয় না বিধায় তারা আসে না। কিছুদিন পরে আমরা কমিটি করে দেই, সবাইকে অ্যালটমেন্ট ওই ফ্লোর বাদ দিয়ে তাদেরকে তুলবো। সবাই আমরা একসাথে, ছাত্ররা আমাদের কথা শুনলে আমরা ছাত্রদের কথা শুনবো, তাদের দাবির সাথে একমত, তারপরে আমরা একাডেমিক অ্যাক্টিভিটিসে ফিরে যাব দ্রুতই ইনশাআল্লাহ। পেশাগত এমবিবিএস পরীক্ষা অংশগ্রহণকারী ও বিদেশি শিক্ষার্থীরা এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।